আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। বিপুল উৎসাহ উদ্দীপনায় এবং মুসলিম উম্মাহ বিশ্ব শান্তি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে সিলেটে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত। সুনামগঞ্জে ফসল আবাদে বৈচিত্র্য আনতে হবে, সেমিনারে বক্তাদের অভিমত। জগন্নাথপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ এবং 4 কোটি টাকা ব্যয়ে জগন্নাথপুর উপজেলা পরিষদের নতুন ভবনের উদ্বোধন করলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী। প্রতি বছরের মতো এবারও গরিব, অসহায় ও প্রতিবন্ধী মানুষের মধ্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইকরা ইন্টারন্যাশনাল। ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ। এবং কাউন্সিলর আজাদ কাপ ইনডোর ব্যাডমিন্টন টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। বিপুল উৎসাহ উদ্দীপনায় ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে মুসলিম উম্মাহ এবং বিশ্ব শান্তি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে সোমবার সারা দেশের মতো সিলেটেও পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে গিয়ে ধনী গরিব সবাই মিলে ঈদের নামাজ আদায়ের পর ভ্রাতৃত্বের বন্ধন স্বরূপ পরস্পরের সঙ্গে কোলাকুলি এবং ঈদ মোবারক জানিয়ে ঈদ উল ফিতরের আনন্দে মেতে উঠে মানুষ। লিটন চৌধুরীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু। প্রতিবারের মতো এবারও সিলেটে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে। সকাল 9টায় লাখো মুসল্লিয়ানদের সাথে শাহী ঈদগাহে নামাজ আদায় করেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাউদ্দিন সিরাজ, জাতিসংঘের বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ডক্টর এ কে মোমেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মুক্তাদির সহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। ঈদের জামাত থেকে দেশের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মুনাজাত করা হয়। এ সময় ঈদগাহ ময়দান সৌহার্দ্য ও মিলন মেলায় পরিণত হয়। আমি দেশবাসী এবং প্রবাসী ভাই বোনদের সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আমাদের সকল হানাহানি বিদ্বেষ প্রতিহার করে আমাদের দেশে আল্লাহ তাআলা যেন শান্তি বিরাজ করে। সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ মোবারক। মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন বাংলাদেশকে আরও সুখী এবং সমৃদ্ধশালী দেশ হিসাবে গড়ে তুলুন। এক মাস সিয়াম করার পরে আমরা সবাই উন্নত চরিত্র হওয়ার চেষ্টা করেছি। ঈদের দিনে সবার কাছে আমার শুভেচ্ছা। তারা ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, শৃঙ্খলার সাথে থাকবেন। নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ একে অপরের সাথে কুলাকুলি করেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। দেশে বিদেশে যারা অবস্থান করছেন, দেশের মাননীয় প্রধানমন্ত্রী সহ সকলকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে আমার ঈদ মোবারক এবং সবার প্রতি শুভকামনা, শুভেচ্ছা থাকলো। এবং লক্ষ লক্ষ বাংলাদেশি যারা প্রবাসী আছেন, আমার সেই প্রবাসী ভাইদের প্রতি ঈদ মোবারক এবং শুভেচ্ছা। পবিত্র ঈদ উল ফিতরের মহা আনন্দে আমি প্রবাসী সকল ভাই বোনদেরকে ঈদের অনাবিল শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানাচ্ছি। ঈদের জামাতের পরপরই মুসল্লিরা ছুটে যান আত্মীয় স্বজনের কবর জিয়ারত করতে। ঈদের আনন্দের মাঝেও তারা ভুলে যাননি পৃথিবী ছেড়ে যাওয়া প্রিয় মানুষদের। ইনো আইসি আমার আব্বার খবর জিয়ারত করবার লাগিয়া আর দোয়া করছি আমার আব্বার লাগিয়ে এবং সব মুর্দেগান আপনার লাগিয়া আল্লাহ তারারে বেশ নসিব করতে। ঈদের যে সময় আমরা আমরা বাবা মার কবর জিয়ারত করার তারা রুহের মাগফিরাত। প্রত্যেক বছরও ঈদের পরে জামাতের পরে আমরা এখানে জিয়ারত করা তাই দাদা দাদির খবর জিয়ারত করার লাগে। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। সুনামগঞ্জে ৭৪% জমি এক ফসলি এবং সেই জমিতে কেবল বোরো ধানের আবাদ হয়। তাই অকাল বন্যা বা অন্য কোনো কারণে এই ফসলের ক্ষতি হলে কৃষকেরা নিঃস্ব হয়ে পড়েন। এজন্য বোরোর প্রতি কৃষকদের নির্ভরশীলতা কমাতে হবে। জমিতে জমিতে একাধিক ফসল আবাদ করতে হবে। পতিত জমিতে কাজে লাগিয়ে ফসল আবাদে বৈচিত্র্য আনতে হবে। সুনামগঞ্জে শস্যের নিবিড়তা বৃদ্ধির কৌশল শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শহরের শিল্পকলা একাডেমিতে এই সেমিনার হয়। এতে বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন অংশ নেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জাহিদুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলতাবুর রহমান। সেমিনারে নির্ধারিত বিষয়ের উপর বক্তব্য দেন মোহাম্মদ জাহিদুল হক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা
মাহমুদুল ইসলাম নজরুল, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সুনামগঞ্জ উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম। সেমিনারে আরও বক্তব্য দেন ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী, ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা সহ আরও অনেকে। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত প্রাণের ফেঞ্চুগঞ্জ প্রবাসী অনলাইন গ্রুপের পক্ষ থেকে গরিব অসহায়দের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অর্থ বিতরণ অনুষ্ঠানের বক্তারা বলেন, প্রবাস জীবনে দুঃখ কষ্টের মাঝে থেকেও গ্রামের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রবাসীরা যে অবদান রাখছেন তা নিশ্চয়ই প্রশংসনীয়। লিটন চৌধুরীর ক্যামেরায় সিলেট থেকে বিস্তারিত, হুসেইন আহমদ সুজাদের রিপোর্টে। পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ গ্রামের প্রতিটি মানুষের মাঝে বিলিয়ে দিতে বিশ্বের বিভিন্ন দেশে থাকা ফেঞ্চুগঞ্জ উপজেলার প্রবাসীদের নিয়ে গঠিত প্রাণের ফেঞ্চুগঞ্জ প্রবাসী অনলাইন গ্রুপের পক্ষ থেকে শনিবার নগদ অর্থ বিতরণ করা হয়। মাত্র এক মাস আগে গঠিত এই গ্রুপের পক্ষ থেকে প্রথম ধাপে বিতরণ করা হয় 250 জন গরিবদের মধ্যে 2.5 লক্ষ টাকা। অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের প্যানেল স্পিকার সিলেট 3 আসনের সংসদ সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী কয়েস এমপি বলেন, প্রবাসীরা হচ্ছেন দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। এভাবে সমাজের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এলাকার সকল প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এই সংগঠনটা মাত্র 1 মাস বয়স এবং আমি মনে করি যে কিছুদিনের মধ্যে ধরেন এই সংগঠনটা অত্যন্ত সুদৃঢ় হবে এবং আরও অনেক বেশি অনুদান দান আসবে এবং ফেঞ্চুগঞ্জ এবং অন্যান্য জায়গা বাংলাদেশের সবাই যদি এই যে তার প্রাণের বালাগঞ্জ, প্রাণের বিশ্বনাথ এইভাবে যদি করে তাহলে মানুষ তার সাথে সম্পৃক্ত থাকবে। পবিত্র ঈদের আগ মুহূর্তে নগদ অর্থ পেয়ে প্রবাসীদের প্রতি প্রাণ ভরে দোয়া করলেন সমাজের অসহায় দরিদ্র মানুষ। প্রবাসী যারা টাকা আইসন তারা লাগি দোয়া করবো হায়াত বাড়াই আইতে আল্লাহ। যারা যারা টাকাটা দিচ্ছেন তারা লাগি দোয়া করবো আল্লাহ তারা হায়াত বাড়াই। টাকা যা দেওয়া হয়েছে আল্লাহ তারা উন্নত করুক বা আমি তারা লাগি খাস দিলে দোয়া করবো। আল্লাহ তারা বালা করতারে বাবা রুজুর বরকত দিতে আমরা দোয়া করবো, নামাজ পড়িব। ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান মোহাম্মদ শহীদুর রহমান রুমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, ফেঞ্চুগঞ্জ প্রবাসী অনলাইন গ্রুপের ইউনিয়ন সমন্বয়কারী আবুল কালাম, সৈয়দ নুরুজ্জামান, আফ্রিকা প্রবাসী আতাউর রুকন সহ আরও অনেকে। হুসাইন আহমেদ সুজাদ, চ্যানেল এস নিউজ, সিলেট। বিশ্বনাথ উপজেলার 10ঘর ইউনিয়নের পশ্চিম বরুণী জামে মসজিদে মাসব্যাপী ইফতার মাহফিল ও তাফসিরুল কোরআন মাহফিলের অংশ হিসেবে বরুণী এলাকার প্রায় 950টি অসহায় ও দরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। আল ফোরকান ইসলামী ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উপদেষ্টা, যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক বরুণী গ্রামের বাসিন্দা আলহাজ লিলু মিয়ার অর্থায়নে এই খাদ্য সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়। শুক্রবার বিকেলে আয়োজিত খাদ্য সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্বনাথ উপজেলা সুজনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মধু মিয়া। বক্তব্যকালে তিনি বলেন, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ লিলু মিয়া এলাকার অসহায় মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। ভবিষ্যতে এলাকার অসহায় মানুষের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। পশ্চিম বরুণী জামে মসজিদের মোতাওয়াল্লি মোহাম্মদ লোকমান হোসেনের সভাপতিত্বে ও ব্যবসায়ী জামাল উদ্দিনের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় পীরের বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নুরু মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা সুজনের যুগ্ম সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, বিশ্বনাথ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ রুহেল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী নুরু মিয়া, গয়াস মিয়া, সাংবাদিক আব্দুস সালাম ও বজরুল ইসলাম মোহসেন, সমাজসেবক ওয়ারিস আলী, রইস আলী, মাসুম মিয়া, আব্দুল খালিক, চান মিয়া ও আমির আলী। আলোচনা সভা শেষে এলাকার সুবিধা বঞ্চিতদের মধ্যে খাদ্য সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিরা। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, সদ্য প্রয়াত বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার ও প্রাক্তন সাধারণ সম্পাদক আসলম খান ছিলেন আওয়ামী লীগের ত্যাগী নেতা। তারা দলের জন্য যে কাজ করেছেন সিলেটের আওয়ামী পরিবার তাদের কখনো ভুলবে না। বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত শোকসভা ও ইফতার মাহফিলে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ পঙ্কি খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সিলেট 3 আসনের এমপি মাহমুদুজ্জামান চৌধুরী কয়েস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আলহাজ শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, উপদেষ্টা মণ্ডলীর সদস্য এস এম নুনু মিয়া ও সিলেট জেলা আওয়ামী লীগের
উপদপ্তর সম্পাদক জগলু চৌধুরী। এছাড়া সভায় সিলেট, ওসমানীনগর ও বিশ্বনাথ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। সভা শেষে প্রয়াত আওয়ামী লীগ নেতাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সিলেট নিউজে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে আরও যা থাকছে। জগন্নাথপুরে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ এবং 4 কোটি টাকা ব্যয়ে জগন্নাথপুর উপজেলা পরিষদের নতুন ভবনের উদ্বোধন করলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী। প্রতি বছরের মতো এবারও গরিব, অসহায় ও প্রতিবন্ধী মানুষের মধ্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছে ইকরা ইন্টারন্যাশনাল। দানশীল ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ। এবং কাউন্সিলর আজাদ কাপ ইনডোর ব্যাডমিন্টন টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ সম্পন্ন।